হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি যেদিন একটা ভিডিও দিলাম যে এবার থেকে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করব, ঠিক তার পরের দিন থেকে আমাদের এখানে কিছু কারণে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। যাই হোক, ইন্টারনেট পরিষেবা আবারও ফিরে এসেছে, তার সাথে শীতটাও ভালো জাঁকিয়ে এসেছে। আর এই শীতের সকালে কড়াইশুঁটি ছাড়াতে গিয়ে মনে হলো কড়াইশুঁটির কচুরি খাওয়া যাক। যেমন ভাবা তেমনি কাজ, কড়াইশুঁটির কচুরি বানাতে শুরু করলাম। কড়াইশুঁটি কচুরি বানানোর জন্যই প্রথমে ডোটা তৈরি করে নেব, যার জন্য নিয়েছি একটা পাত্রে ময়দা, তার সাথে পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী চিনি আর কালো জিরা, তার সাথে নিয়েছি সাদা তেল। সমস্ত উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর ময়ান দেওয়ার সময় দেখতে হবে যখন ময়দাটি ঠিক এরকম দলা পাকিয়ে আসবে তখন বুঝতে হবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, খুব সফট ডো না এবং খুব হার্ড ডো না, একটা সেমি সফট ডো তৈরি করে নিতে হবে। এবার সাদা তেল দিয়ে ডোটা আধ ঘন্টা থেকে 40 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে কড়াইশুঁটির পুর বানানোর জন্য কড়াইশুঁটিটা বয়েল করে নেব, তিন মিনিট মতো বয়েল করেছি। তারপর ছাকনা দিয়ে ছেঁকে কড়াইশুঁটিটা গ্রাইন্ডারে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে, কোনো লাম্পস যাতে না থাকে। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি একটু সরিষার তেল, যার মধ্যে দিয়েছি আদা বাটা আর সামান্য একটু হিং। একটু নাড়াচাড়া করে বেটে রাখা যে কড়াইশুঁটিটা ছিল সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সেটা অনবরত নাড়তে হবে। এখানে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিতে হবে। লবণ আর চিনি দেওয়ার পর কড়াইশুঁটিটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কড়াইশুঁটিটা ধরে যেতে পারে। আর নাড়তে নাড়তে কড়াইশুঁটির কনসিস্টেন্সিটা ঠিক এরকম পুরের মতো যখন হয়ে যাবে তখন নামিয়ে সেখান থেকে ছোট ছোট করে কেটে নিয়ে এক একটা বলের মতো করে নিতে হবে। প্রত্যেকটি বল যখন আমার তৈরি হয়ে যাবে তখন আগে থাকতে রেস্টে রাখা ময়দাটি নিয়ে আবারও হাত দিয়ে ভালো করে একটু মথে নেব। এবার এই ময়দাটা থেকে ছোট ছোট লেচি করে বলের মতো করে নেব। প্রত্যেকটি লেচি কেটে যখন বলের মতো হয়ে যাবে তখন এই বলগুলিকে মাঝ থেকে ঠিক এইভাবে গর্ত করে নিতে হবে। এই গর্তের মধ্যেই আমরা একটা করে আগে থাকতে তৈরি করে রাখা যে পুরটা ছিল সেটা দিয়ে ভিডিওটাতে ঠিক যেরকম দেখানো হচ্ছে ঠিক সেইভাবে পুরটা ভরে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে বাকি যে লেচিগুলো আছে সেগুলো আমরা একইভাবে করে নেব। তারপর ওপর থেকে সামান্য একটু সাদা তেল ছড়িয়ে দিয়ে আমরা আবারও এই লেচিগুলোকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেলে এক একটা লেচি চাকতির ওপর রেখে বেলুন দিয়ে ঠিক লেচিটাকে একবার করে তুলে আবার বেলে আবার তুলে আবার বেলতে হবে। ঠিক এইভাবে বেললে পুরটি সমান্তরালভাবে প্রত্যেকটি জায়গায় স্প্রেড করে এবং কচুরিটা ভালো ফোলে। প্রত্যেকটি কচুরি যখন আমার বেলা হয়ে যাবে তখন আগে থাকতে গরম করে রাখা সাদা তেলে আমি এক একটা করে কচুরি দেব আর ভেজে নেব। আর দেখুন কড়াইশুঁটির কচুরিটি ঠিক কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এক পাশ হয়ে গেলে কড়াইশুঁটির কচুরিটি আমি আর এক পাশ উল্টে দিয়ে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব। আমি যেভাবে ভিডিওতে বললাম সেভাবে যদি টিপস এবং ট্রিক্স ফলো করে বাড়িতে বানান তাহলে আশা করব আপনার কড়াইশুঁটির কচুরিটা একদম পারফেক্ট হবে এবং কড়াইশুঁটির পুর বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর আমি এবার দেখাচ্ছি যে কড়াইশুঁটির কচুরিটি আদৌ কতটা সফট হয়েছে, আর ভেতরের পুরটা দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দরভাবে চারিদিকে পুরটা ছড়িয়ে আছে। তো এই শীতে কড়াইশুঁটির কচুরি বানিয়ে প্রশংসা কুড়িয়ে নিন। থ্যাংক ইউ।